গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে। তোমরা খুব ভালো করে বিশ্বকর্মা পুজোটা এনজয় করো। আর আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছে, আর ঠাকুর দিয়ে নিয়েছি, পূজা আসা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ওদিকে রান্নার দিকে যাবো, কাজকর্ম সারবো। আজকে এত সুন্দর রোদ্দুর উঠেছে, তো রোদ্দুরটা দেখে আজকে সব কাচাকুচি সঙ্গে সঙ্গে করে দিয়েছি। এই দুদিন ধরে কিচ্ছু কাচাকুচি করতে পারছিলাম না, বৃষ্টির জন্য এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল, সেই জন্য কিছু করতে পারিনি। তো আজকে দেখলাম সকাল থেকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা দেখে আর থাকতে পারলাম না, সেই জন্য চলে গেলাম কাচাকুচি করতে। ছাদে সব কিছু মেলে দিয়ে এসেছি। তো চলো, এখন বিশ্বজিৎ গাড়ি ধোয়াবে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, এখন বিশ্বজিৎ গাড়ি ধোয়াচ্ছে। তো এখন গাড়িটা ওকেই ধোয়াতে হচ্ছে, কারণ সায়ন একটু বন্ধুর বাড়ি গেছে আজকে, সেই কারণে ওকেই ধোয়াতে হচ্ছে। নাহলে সায়ন বাড়ি থাকলে ওই ধুয়ে দিত। তো যতই হোক বাচ্চা কাচ্চা দিয়ে তো আর সব কাজ হয় না। তো বাবা এখন ভাবছে যে না থাক, ছেলেটা করবে, ওর কষ্ট হবে, আমিই করে দিই। তাই বসে বসে ওই সার্ফের জল দিয়ে শ্যাম্পু দিয়ে ওই পরিষ্কার করছে। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, সেই জন্য খুব গরমও লাগছে। এখন পরিষ্কারও করে দিল। আর এদিকে কলে পাইপ লাগিয়ে দিয়েছে, পাইপ দিয়ে জল দিয়ে সমস্ত গাড়িটাকে পুরো ধুয়ে দিচ্ছে। আর বাড়ির বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝা চকচকে একটা রোদ্দুর উঠেছে। তো এবার গাড়িটাও ধুইয়ে তারপরেও পুজো করাবে। আমাদের সামনেই একটা মন্দির আছে, কালী মন্দির, তো সেখান থেকেই গাড়িটা পুজো করিয়ে নিয়ে আসবে, সেখানে নিয়ে যাবে। আর তোমাদের একটু দেখাই আকাশটা কি সুন্দর রোদ্দুর, দেখো মানে এত চকচক করছে রোদ্দুরটা, না মানে ফাইন রোদ্দুর উঠছে দেখুন। এখন এই আকাশটা দেখলে মনে হচ্ছে পুজো সামনেই চলে আসলো। আর সত্যি পুজো তো চলেই আসলো, তাই না? এখনও আকাশটা দেখে মনে হচ্ছে যে পুজো কাছেই চলে এসেছে, পুজো 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 মনে হচ্ছে একটা। আর যাই হোক, ওর এখন গাড়িটা এখন ধুয়ে দিলেই হয়ে যায় পরিষ্কার। তো অনেকক্ষণ ধরে বসে বসে ও পরিষ্কার করছে। আমি একটুখানি সামনে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, কারণ একা একা বোর হচ্ছে, তো সেই জন্য। আর এত রোদ্দুরে করছে, ওরও তো কষ্ট হচ্ছে না, রোদ্দুরে গাড়িটা ধোয়াচ্ছে। আর কি বলুন তো, রোদ্দুর না থাকলে আবার এসব তো হয় না। এতদিন টানা বৃষ্টি গেছে, ঠাকুরকে ডাকছিলাম জানি আজকে একদম বৃষ্টি না হয়। তো কালকে রাত্রির থেকেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আমাকে বলছে তুমিও এসে একটুখানি ধোয়াও না, তুমি ধোয়াও, আমি ধোয়াচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি দেখছো তো, তুমিও একটু ধোয়াও। আমি বললাম যে হ্যাঁ, সেটাই বাকি আছে, এখন আমি ধোয়াবো। তাই সেই গল্প করছি ওর সঙ্গে, আর দাঁড়িয়ে রয়েছি, আর ও গাড়ি ধোয়াচ্ছে। প্রচণ্ড খাটনি হয়েছে বুঝতে পারছি। তো এখন ওইদিকে আমি রান্না বসিয়েছি, তো রান্না করতে করতে একটুখানি ওর সঙ্গেও একটু উৎসাহ দিচ্ছি, না হলে ওর ভালো লাগছে না। আর এত রোদ্দুর, আমিও বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এত প্রচণ্ড হারে রোদ্দুর উঠেছে। আকাশটা দেখলে মনে হচ্ছে খুব ভালো লাগছে। আজকে আমি অনেক কিছু কাচাকুচি সেই জন্য করেছি, যেই কারণে যে যাতে সমস্ত শুকিয়ে যায়। তো এখন রোদ্দুরটা দেখে বেশ ভালোই লাগছে। চলো। আর এই দেখুন বন্ধুরা, গাড়ি ধোয়াতে ধোয়াতে এতটাই খাটনি হয়েছে, এত কষ্ট হয়েছে, তো এসে আমাকে বলছে তুমি আমাকে দুটো খাইয়ে দাও। এই দেখুন, এখন আমাকে ওকে খাইয়ে দিতে হচ্ছে। রান্না আমার অর্ধেক হয়েছে, উনুনে রয়েছে, তো রান্না করতে করতে আমাকে ওকে খাইয়ে দিতে হচ্ছে। প্রচণ্ড খাটাখাটনি করেছে, বলছে দেখো আমি এতক্ষণ ধরে গাড়ি ধোয়ালাম, আমার আর এখন ভালো লাগছে না, তুমি একটুখানি আমাকে খাইয়ে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে তারপরে আমি স্নান সেরে তারপরে আমি গাড়ি নিয়ে বেরোবো পুজো দিতে। একটা মন্দির আছে আমাদের পাশে সামনে, সেখানে মন্দিরে নিয়ে যাবে গাড়িটা, পুজো করিয়ে নিয়ে আসবে। বলছে আমাকে এক গ্লাস ভাত খাইয়ে দাও তুমি, নাহলে আমার আর খাওয়া হবে না। আমি তো কী করবো, সেজন্য রান্না ফেলিয়ে দুটো ভাত খাইয়ে দিচ্ছি। ছেলেপুলেদের সবাইকে খাওয়াই, তো বাইরে দিয়েই আমাদের যেন তো রাস্তার উপরেই তো ঘর, তো বারান্দায় বসে ওকে আমি ভাত খাওয়াচ্ছি। আর একটা বাচ্চা আমাদের পাশে, এক চিনি বলে বাচ্চা থাকে, চিনি নাম ওর, তো ওর মা ওকে নিয়ে দোকানে যাচ্ছে। আর যেতে যেতে দেখছে আমি খাওয়াচ্ছি, বলছে কাকি খাইয়ে দিচ্ছ কাকাকে? তা বললাম হ্যাঁ, কী করবো। তা বাচ্চাটাকে ডাকলাম, আয় তুই খাবি? বলছে না আমি খাবো না। তা আমি দেখ
তোর মতন তোর মা যেরকম তোকে খাইয়ে দেয় সেরকম আমাকে ওকে খাইয়ে দিতে হচ্ছে। তো সায়নকেও না খাইয়ে দিলে ও খেতে পারে না, তো ওকেও দুটোর জন্য খাইয়ে দিলাম। চলো, স্নান সেরে একটা ফুলের মালাও এনে রেখেছিল আগেই, সেটাকে এখন বাঁধছে। তো ফুলের মালাটা কিছুতেই আটকাতে পারছে না, ও কোথায় বাঁধবে কিসের সঙ্গে, তো সেটাই চেষ্টা করছে। ফুলের মালাটা না হলে মন্দিরে ওখানে গেলে ওকে বলবে যেটা বেঁধে দিতে, সেজন্য ও এখান থেকে বেঁধে নিয়ে যাচ্ছে। তো একবারে সেট করে নিয়ে তারপরে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে চলে আসবে। তারপরে ওখান থেকে ও চলে যাবে ওদের কারখানায়, মানে অফিসে যেখানে কাজ করে আর কি, যেই কোম্পানিতে, সেখানে চলে যাবে আজকে। আর ওদের ওখানে সব আজকে মিষ্টির প্যাকেট, বিরিয়ানির প্যাকেট স্টাফদের সবাইকে দেওয়া হয়, তো সেখানে যাবে, সেখানে পুজো হচ্ছে। তো সেখান থেকে তারপরে বাড়িতে আসবে। ও একবার বাড়িতে পুজো করে নিয়ে বলছে আমি পুজো করে দিচ্ছি, ব্রাহ্মণ তো আমরা, সেই জন্য বলছে অফিস থেকে দিয়েছে বিরিয়ানির প্যাকেট, মিষ্টির প্যাকেট বিকেলে। এইমাত্র বিশ্বজিৎ এই গ্যারেজ থেকে বিরিয়ানির প্যাকেট দিয়েছে ওদেরকে একটা করে। তো সব স্টাফদের বিরিয়ানির প্যাকেট আর মিষ্টির প্যাকেট দিয়ে দেয়। ওরা নিজেরা খাওয়া দাওয়া করে না, তো ওরা স্টাফরা সবাই মিলে, কোম্পানি থেকে সবাই মিলে ওরা দীঘা ট্রিপ করে, তো দীঘায় ঘুরতে যায়। হ্যাঁ, ওরা এই বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়াটা এখন করে না, ওরা সবাই মিলে স্টাফরা মিলে দীঘায় গিয়ে ওরা এই খাওয়া দাওয়াটা করে, টিপ করে ওরা দীঘাতে। তো সবাই মিলে দীঘা যায়, সেখানে গিয়ে আনন্দ করে সেখানে খাওয়া দাওয়া করে, সেই খাওয়া দাওয়াটা ওরা এখানে করে না। তো সেজন্য পুজো করে ওরা এই বিরিয়ানির প্যাকেট সবাইকে দিয়ে দিয়েছে, আর মিষ্টির প্যাকেট পুজো হলে মিষ্টির প্যাকেটও দিয়ে দেয়। তো মিষ্টির প্যাকেট আর বিরিয়ানি দিয়ে দিয়েছে। তো ও তো এখন বিরিয়ানি খাবে না, নিয়ে এসেছে বাড়িতে। আর আমি আজকে রান্না করেছি টকের ডাল, বড়া ভাজা, আর আলু পটলের তরকারি, আলু ভাজা, অনেক কিছু দিয়ে রান্না করেছি। তো ও বললো আমি খাবো না এসব বিরিয়ানি। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে এসছে, এখন গরম গরম বিরিয়ানি সায়ন আর আমি খেয়ে নেব, আর ওকে ভাত দিয়ে দেবো। চলো বিরিয়ানিটা খেয়ে নিই গরম গরম, নাহলে গরম গরম না খেলে কোনো কিছুর মজা পাওয়া যায় না, তাই না? ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চলো, বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর এই যে এখন আমি গরম গরম বিরিয়ানি খাবো, কারণ এটা গরম গরম না খেলে স্বাদ পাওয়া যাবে না, ঠান্ডা হলে ভালো লাগবে না, সেজন্য গরম গরম নিয়ে চলে এসেছি। তো চলো আমি খাওয়াটা শুরু করে দিই। হ্যাঁ, এসব জিনিস না বেশিক্ষণ সামনে রাখতে নেই, লোভ সামলানো যায় না। তো বিরিয়ানি খুব কমই খাওয়া হয়, বেশি একটা খাই না। তো এই বছরে একটা দিন নিশ্চয়ই খাই, আর মাঝখানে বিরিয়ানি খুব একটা বেশি খাই না। আমি বাইরের জিনিস খুব একটা বেশি খাই না, বাট আজকে আমি একদম লোভ সামলাতে পারছি না। তো চলো আজকে তাড়াতাড়ি খেয়ে নিই। চলো, খাওয়া ফিনিশ আমার। তো আমার এই বিরিয়ানিটা খাওয়া দেখে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। বিরিয়ানিটা এমনই একটা জিনিস, জানি এটা সবাই ভালোবাসে, বাট অনেকের আবার পছন্দও না। কিন্তু আমি আগে খেতাম না বিরিয়ানি, সিরিয়াসলি আগে বিরিয়ানির গন্ধ পেলে 10 হাত দূরে থাকতাম, মানে এরকমই, এতটাই অপছন্দ করতাম। কিন্তু এখন প্রচণ্ড ভালোবাসি। এখন মানে বিরিয়ানির সামনে থাকলে মানে গন্ধ পেলে মানে 10 হাত দূরে যদি গন্ধ পাই, তো সেখানে আমি গিয়ে পৌঁছে যাবো, মানে এরকমই অবস্থা, মানে খুব ভালোবাসি। তো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার খাওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ গরম গরম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, সবাই খুব চুটিয়ে এনজয় করো, টাটা।